তো বন্ধুরা, মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণকে পুলিশে তুলে নিয়ে যেতে গেলে তখনই চলে আসে রাই অনির্বাণের বাড়িতে আর বলতে থাকে, অফিসার আমি সুইসাইড করিনি, আর আমি সুইসাইড করতে যাবো বা কেন? যেহেতু আমার সুইসাইডের পেছনে অনির্বাণের কোনো হাত নেই, তাহলে কেসটা এখানেই বন্ধ করুক। তখনই অফিসার বলল, ঠিক আছে, আমরা কেসটা এখানেই বন্ধ করব, কিন্তু আপনি যে ফিরে এসেছেন আমরা সবাই খুব খুশি হয়েছি। তবে ভবিষ্যতে আপনি যদি কোনো ধরনের মামলা করতে চান এদের বিরুদ্ধে, আমরা সবাই আপনার পাশে আছি। কথা বলে অনির্বাণের বাড়ি থেকে পুলিশ অফিসার চলে গেলে পরই অনির্বাণের বাড়ি থেকে রাই বেরিয়ে যেতে গেলে তখনই শর্মি আর অনির্বাণ দুজনেই বাধা দেয়। ঠিক তখনই রাই বলে, আমার কাজ ছিল এই বিপদের দিনে অনির্বাণের পাশে এসে দাঁড়ানো, আমি তাই দাঁড়িয়েছি, আমি একলা ফেলে চলে যাইনি। এখন আমার কাজ শেষ, তোমরা সবাই ভালো থাকো, আর আমি এখন চলে যাচ্ছি। উনি অনির্বাণ রাইকে বলে, প্লিজ চলে যেও না রাই। রাই কোনো কথা না শুনে যখন চলে যেতে যাবে, বাড়ির সবার সামনে রায়ের পায়ের কাছে এসে হাঁটু মুড়ে বসে কাঁদো কাঁদো সুরে রায়ের হাত দুটো ধরে বলে, রাই প্লিজ যেও না, আমি জানি তুমি আমার একটাও কথা শুনতে চাও না, তবুও আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ রাই, আমাকে একটা সুযোগ দাও কথা বলার জন্য, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। অনির্বাণকে এইভাবে কাঁদতে দেখে রাই এক দৃষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে যে রায়ের কি উচিত অনির্বাণের সব ভুল ক্ষমা করে দিয়ে অনির্বাণের পাশে থাকা, নাকি ডিভোর্স? তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি প্রত্যেকদিন মিঠিঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, এখান থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন কিরণ ও দিদিরা সবাই কিন্তু ওই বাজারের দিকে চলে গেছে, আমি ওদের খুঁজে যাব। আর বড় মেয়ের কিন্তু ওর পড়াশুনো নিয়ে টেনশন, ও চলে গেছে টিউশনেতে, এদের কোনো টেনশন নেই, তো ওদেরকে খুঁজতে যাব। আর আমি স্নান করতে চলে গিয়েছিলাম, এর ফাঁকেই ওরা সবাই চলে গেছে। তো যাই হোক, ওদেরকে নিয়ে আসি। আর ছোটো মেয়েটা খুবই অসুস্থ, তো এই কারণে মানে ও বসেছিল, ওরা যেই কয়েকদিন ও তো বাড়ি থেকে বেরোতে পারছে না, যেই ছুটতে মানে যেতে পারছে না, আমি যেই বকবো, আমি যেই পুকুর ঘাটে চলে গেছি ও ছুটে চলে গেছে ওদের সঙ্গে, কিন্তু হাঁটতে পারছে না ভালো করে। তো যাই হোক, ওদেরকে আমি ডেকে নিয়ে আসি। আর সেদিন যে ওই গাছ থেকে কলা কেটে নিয়ে এসেছিলাম না, ওইগুলো সব পেকে গেছে, আর কিছুটা আমি না ওই কিরণ কোথায় টেনে খেয়ে নেবে, তো ঠাকুরের জন্য ওইখানে তুলে রেখে দিয়েছি, তবুও ওরা এই যে কেটে কেটে খেয়েছে কখন। তো যাই হোক, আমি এখন কিরণের বাবার জন্য কয়েকটা কলা পাঠিয়ে দেব, আর বাড়িতে বাচ্চারা খাবে। তো এই যে ছোটকে বকতে ওই যে চলে গেছে। আর কিরণ, ওইখানে কি আছে বাবা? আর ওইটা দেখি কি আছে। আর মেজো মেয়ে এই যে কি পেঁপে, ওই যে ছোট মেয়েটা অসুস্থ, তো এর কারণে পেঁপে নিয়ে এলো। আমাদের গাছে কয়েকটা হয়েছিল, হনুমান সেদিন এসেছিল, সবগুলো খেয়ে নিয়েছে। তো এখন এই যে বড় মেয়ে তো স্কুল মানে টিউশন থেকে চলে এলো, ওর ভাইকে ওর কাছে রেখেই যাচ্ছি, আর ওর বাবাকে এই কলাটা মেয়ে দিয়ে আসবে। এই যে, আর এখানে আমি চলে এসেছি ওই মেয়ের স্কলারশিপ পরীক্ষার জন্য, কিছু কাগজপত্রের প্রয়োজন ছিল, তো ওইগুলো আমি নিয়ে এসেছি। আর মেয়ের রাস্তাতেই দেখা হয়ে গেল যে ওইগুলো ঠিক আছে নাকি, তো ও দেখে বলল ঠিক আছে। তো এখন এই যে মেয়েরা আবার চলে যাচ্ছে বাজারের দিকে, সারাদিন যে কত যায় ঠিক নেই। আমি এখন সেন্টার থেকে খাওয়াটা নিয়ে আসতে যাচ্ছি, আর পুকুরের ওই পারেই সেন্টার। এই হলো আমাদের সেন্টার। তো সবাই খাওয়ার নিয়ে চলে গেছে, আমি বাকি আছি। তো সকালবেলা স্নান শেষ করার পর যেই কাজটা প্রথমে করতে হবে সেটাই তো এখনও শেষ করা হয়নি,
কারণ বাইরের কাজ ছিল, ওই মেয়ের ওই কাগজপত্রগুলো নিয়ে আসা খুব জরুরি ছিল, তাই গিয়েছিলাম সকাল থেকে। আর এখন এসেছি স্নান করে, যেহেতু নিয়েছি এখন পুজোর কাজটা কমপ্লিট করি। পুজোর কাজ না কমপ্লিট করলে অন্য কাজে যেন হাতই পড়ে না। তো এই যে ঠাকুরের পুজো এখন করে নিলাম। তো পুজোর কাজ কমপ্লিট করেছি। আর কিরণ সোনা যেই আমি মানে শাঁখ বাজাচ্ছিলাম, তো কিরণ সোনা এই যে বাটি নিয়ে এসে বাজাচ্ছে। তো যাই হোক, এখন পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি, এরপর খাওয়া দাওয়া করবো। আজকে দেখো গোটা ফলই বসিয়েছি, ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর আজকে বারটা যেহেতু শুরু করব, তো এই ভোগটা দিয়েই, তাই আজকে না ওই মানে আমাদের নিরামিষ পনিরটা না নিয়ে চলে গেছে একজন। তো যাই হোক, এই কারণে গোটা ফল বসিয়ে ভোগটা নিবেদন করতে হয়েছে বাধ্য হয়ে। তো এখানে আমি যেহেতু আজকের কোনো মানে ভাত খাবো না, কোনো শস্যদানা খাবো না, তার জন্য বাড়িতেই দুধ ছিল আর সাবু, তো এটা পায়েস বানিয়ে ফেললাম। এখানে কেউ কাজু কিশমিশও দিতে পারো, তো যেটাই ছিল হাতের কাছে সেটাই তৈরি করলাম। তো এখন দুটো পেয়ারা কেটে নেব আর সবাইকে খেতে দেব। সবাই বলতে মেজো মেয়ে তো স্কুলে চলে গেছে, বড় মেয়ে স্কুলে যায়নি, বলতে ওদের পরীক্ষা, তো রুটিন পড়ে গেছে, কয়েকদিনের মধ্যেই পরীক্ষা। যাই হোক, এই জন্য পেয়ারাগুলো কেটে আমি কিন্তু লবণ দিয়ে দেব। আর দুটো পেয়ারা যেহেতু, এই জন্য আমি ভাবলাম কি কিরণের বাবাকেও দিয়ে আসবো আর ওরাও খাবে। আর আমি আজকে পেয়ারাটা সেইভাবে খাচ্ছি না, বলতে আজকে তো সেরকম কিছু খাওয়া হয়নি, এই কারণে। তো এই যে কিরণের বাবার জন্য পেয়ারাটা বের করে দিচ্ছি। তো এখন আমি দুধ দিয়ে চলে এসেছি, জল আনতে হবে আর মেয়েকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, ওষুধ আনতে হবে। কিরণ পিছু নিয়ে নিয়েছে, তো তারপর গরু ছাগল খাওয়াতে হবে আর অসুস্থ মেয়েকে দুটো খেতে দিতে হবে। তো ওকে এখন ডাক্তারের কাছেই নিয়ে যাব, অনেকটা দেরি হয়ে গেছে। এই যে বড় মেয়ে টিউশনে বেরিয়ে যাবে আর একেবারে মেঘে অন্ধকার হয়ে গেছে চারদিকে, যেন সন্ধে হয়ে এসছে এমন মনে হবে না, অনেকটাই বেলা আছে। তো যাই হোক, আমি গরু ছাগল সব কিছু একটু নেড়ে চেড়ে দেবো, ওরা খেতে শুরু করবে। তো এই যে বড় মেয়ে টিউশনে চলে যাচ্ছে। তো যাই হোক, এখন দুটো ঘাস কেটে নেব। আর আজকে সারাদিন সেভাবে তো কিছু খাওয়া নেই, তো এই জন্য মানে ক্যামেরার সামনে আসতেই ভালো লাগছে না। তো তবুও যতটা পারছি তোমাদের সঙ্গে। আলু কেটে নিয়েছি আর পেঁপে কেটে নিয়েছি। তো এখানে ডাল দিয়ে আমি ডালনা করব। সন্ধে হয়ে আসছে আর বৃষ্টিও এখন একটু থেমে গেছে। গরু ছাগল বাইরেই আছে, চিৎকার করছে, বাছুর মানে দুধ দোয়ানো হয়নি। তো সত্যি কথা বলতে কি জানো তো, আজকে সারাদিন খাইনি, তো কিছু করতে ইচ্ছে নেই। তবুও কিন্তু মেয়েরা বলছে যে ওদের কিছু তৈরি করে দিতে হবে, মানে না খেয়েও তবুও তৈরি করে দিতে হবে। কারণ কি বলতো, মানে না করে দিলে মেয়েদের আবার মন খারাপ হয়ে যাবে। তো এখন আমি চলে এসেছি, ময়দাটা ভালো করে দেবে নেব। ময়দাটা দেবে নিয়ে, আর ওইদিকে দেখো কিরণ সোনারা আমার কাছ থেকে একটু নিয়ে ওরা কি করছে দেখো, দুটো ছোটোতে। তারপর চলে এসেছি, এখন কড়াইতে তেল দিয়েছিলাম আর গরমও হয়ে গেছে। আর আজকে লুচিগুলো একেবারে ফুলকো ফুলকো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ফুলেছিল। তো এত ভালো লাগছিল আজকের ভাজতে, এত দিনের মানে ধরে যে আমি লুচি ভেজেছি, তো এইরকম মানে ফোলেনি কখনো। তো যাই হোক, মানে একা হাতে করতে গেলে যা হয়। তো মেয়ের পরীক্ষা, তো ওকে চাপ দিতে পারছি না, তবুও ওকে একটু কাছের দিকে ডেকে নিলাম। আর এখন আমি ওইদিকে ভাজছি আর এইদিকেও বেলে নিচ্ছি। তো এইরকম করে কাজগুলো করতে হবে, না হলে কিছু করার নেই। না হলে বাচ্চাদের পড়াশুনো এখন শেষ হয়ে যাবে, সামনে খুব সামনেই ওদের পরীক্ষা। তো যাই হোক, লুচিগুলো এখন আমার ওই ভাজা মানে যেইটা তুলেছিলাম ওটা ভাজা হয়ে গেছে, আবারও ছেড়ে দিচ্ছি। আর আবারও দেখো ফুলকো ফুলকো ফুলতে শুরু করেছে। আর সেইগুলো তো এত ভালো লাগছে, তোমাদের সঙ্গে না শেয়ার করে কি করে থাকি বলো। তো সারাদিন তো এদিকে খাওয়া নেই, ওইদিকে করতে ইচ্ছা নেই, তবুও করতে হচ্ছে, কারণ সবাইকে তো খেতে দিতে হবে। তো এইরকম সবগুলো ভেজে নিয়ে তোমাদের দেখাবো। এককেলি হয়ে গেছে, তো মেয়েরা খেতে শুরু করে দিয়েছে, ছেলে মেয়ে দুই ছোটোতে। তো এই জন্য আমি ওদেরকে মানে কয়েকটা দিয়ে দেব। তো এখন এই যে ওদেরকে দিয়ে দিচ্ছি। গরম 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 কিরণের হাতে লেগে গেল। ছোট মেয়েটা খুব অসুস্থ ছিল, তো ওর মুখে তো কিছুই লাগছে না। তো ভাবলো কি এটাই আমি বেশি করে আজকে খেয়ে নেব, জানিও খেতে পারবে না, তবুও বসেছে যখন, আমি ওকে আর বাধা দিলাম না, ভাইয়ের সঙ্গে খাচ্ছে। এখন দেখো আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে।
তরকারি দেখো ওরা সবাই নিয়ে খেতে শুরু করে দিয়েছে, এই যে আছে আর এইগুলো সব ওরা খেতে শুরু করে দিয়েছে। তো আজকে রাত্রিবেলা আমি যেটা খাবো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম, পায়েস তো ওই বেলা শেষ হয়ে গিয়েছিলো, আর সঙ্গে দেখো শসা, তো আপেল, আর নিয়েছি বাড়ির পাকা কলা। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিওয়। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।